নদিয়া নবদ্বীপের মাটিতে যেখানে কৃষ্ণ নাম হতো, যেখানে হরি নাম হতো, সেখানে নারী পুরুষ ভেদাভেদ ছিল? নারী পুরুষ ভেদাভেদ ছিল? ছিল না। তাহলে এই জায়গায় নারী পুরুষ ভেদাভেদ আছে? দেখো সব এক জায়গায়, নারী পুরুষ সবাই এক জায়গায়। তাহলে এটা নবদ্বীপ ধাম, এটাও কিন্তু বৃন্দাবন ধাম। নবদ্বীপ মাঝারে নারী পুরুষ সকলে একত্রে হরি নাম গাইতো। এখানেও কিন্তু জাতির ভেদাভেদ নেই, সেখানেও ছিল না, এখানেও নেই। এটা হলো নবদ্বীপ ধাম। এটা একটা বাড়ির উঠান নয়, এটা একটা নবদ্বীপ ধাম, এটা একটা মায়াপুর ধাম, এটা একটা বৃন্দাবন ধাম। নারী পুরুষ ভেদাভেদ নেই, জাতের ভেদাভেদ নেই, সবাই দেখো একে মাকে একটু ডেকে দাও। হ্যাঁ ডেকে দাও মা, ডেকে দাও। হ্যাঁ উঠে পড়ো মা, উঠে পড়ো। হ্যাঁ ওই রোগ যদি আবার পাশের জনকে ধরে আর দেখতে নেই, সব বসে বসে হরিনাম শুনছে, এক্ষুনি ওই জায়গায় ফাঁকা হয়ে যায়। কারণ বড় ছোঁয়াচে রোগ না, ও করোনার থেকে ডেঞ্জারাস। একবার যদি এসে যায় আর বুঝতে পারবে না। ও মায়েরা, তাহলে কে খ্রিস্টান, কে হিন্দু, কেউ মুসলমান, কারো কিন্তু জাতির ভেদাভেদ করলো না। মহাপ্রভু সবাইকেই নাম দিল। কিন্তু আমরা কি ভুল করলাম? আমরা এখন নিজের জাতি ছেড়ে অন্য জাতিতে ঢুকে যাচ্ছি। তারা নিজের ধর্ম ছেড়ে আমাদের ভগবানকে তারা ধরতে চাইছে। দেখো তারা আজকে অন্য ধর্মের মানুষ হয়ে তারাও আজকে প্যান্ট শার্ট খুলে দিয়ে ধুতি পরে তারা আজকে হরি বল হরি বল হরি বল হরি বল করছে। আর আমাদের ঘরের মহাপ্রভু, আমরা তাকে ভুলে গিয়ে আমরা প্যান্ট শার্ট পরে, আমাদের ধুতি পরার কথা, আমরা প্যান্ট শার্ট পরে ঘুরছি। ওমা এখনো সময় আছে, এখনো তোমরা বুঝতে শেখো। যদি না বুঝি সামনের দিনগুলো আমাদের মোটেও ভালো আসবে না। যে খ্রিস্টান সেও তার ধর্মকে রেখে দিয়ে আমাদের মহাপ্রভুকে ভালোবেসে আজ দেখো মায়াপুরে এসে তারাও হরিনাম করছে। আর আমরা নিজের হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে আমরা অন্য ধর্ম ধরছি। আরে নিজের বাবাকে ভালো করে ভাত দিতে পারলাম না, ভালোবাসতে শিখলাম না, অন্যের বাবাকে দিয়ে কি না? ভালোবাসতে শেখো আমাদের এই ভগবানকে, দেখবে তোমার মঙ্গল হবে। তাই ওমা এখানে যারা গায়ে গা লাগিয়ে বসে আছি, জ্বালা যন্ত্রণা হচ্ছে কি? কষ্ট হচ্ছে কি? হচ্ছে না। জিজ্ঞাসা করছি কষ্ট জ্বালা যন্ত্রণা, বলে হয় না। কিন্তু এখান থেকে একবার বাড়ি চলে যাও, সকালবেলায় বলবে দিদি জানিস কি ঝামেলা? বলে কি ঝামেলা? বলে শুধু ঝগড়া, 3 ভাই 3টে দেয়াল উঠে গেছে। এ বলে ওর মুখ দেখবো না, সে বলে ওর মুখ দেখবো না। আমার তখনকার আমার ঠাকুমারা যারা ছিল দেখতাম সব একই ফ্যামিলির মধ্যে থাকতো, আলাদা হলো মেন রাস্তাটা যেটা দিয়ে বাড়ির লোক যাতায়াত করে, সেই রাস্তাটাকে নিজের উঠানও ঝাড় দিত, আবার সেই উঠানটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে দিত। এখন কি হয়েছে? বড় যা সকালবেলা উঠে ঝাড়ু দিয়ে ছোট যার জায়গায় ফেলে দিচ্ছে, আর ছোট যা উঠে বলে বড় যা আমার জায়গা দিয়েছে, আমি নিয়ে ছোটর কাছে করে। হরি বল হরি বল, এই নিয়ে শুধু দ্বন্দ্বই চলে যাচ্ছে, তাই না? কিন্তু এই জায়গাটা শান্তির জায়গা। তাই দেখো শান্তি ভাবে তোমরা বসেছো, আর শান্তি ভাবে দুটো হাত তুলে সবাই হরি নামে মেতে আছো। নিতাই গৌর হরি বল। আমার গৌরী লুরি সঙ্গে নিতাই গৌরী, গৌরী লুরি সঙ্গে নিতাই এলো রে, গৌরী লুরি সঙ্গে নিতাই লুরি, গৌরী লুরি সঙ্গে নিতাই এলো রে। নদিয়া নগরী আজ কি আনন্দ হলো রে। বাহু তুলে বাহ। আচ্ছা এবারে আমার যে সকল ভাইয়েরা ইউটিউব নিয়ে এসেছে তাদেরকে একবার বললো ওই হাত তোলা ছবিগুলো একবার তোলো। কারণ আমার ছবি যেমন দেখবে তোমাদের ছবিগুলো দেখুক, তাই না? হ্যাঁ, আর এই ছবিগুলো যদি নবদ্বীপ মায়াপুর বৃন্দাবন দেখে বলবে সেটাও বৃন্দাবন ধাম হয়ে গেছে। ঠিক গো? হ্যাঁ, একবার ক্যামেরাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে একবার দেখাও। যাই হোক ভাইরা অনেক দূর থেকে এসেছে গো, তাই আজকের মায়েদের ছবিগুলো তুলে নিয়ে যাবে। আমার গৌরী লুরি সঙ্গে নিতাই লুরি, গৌরী লুরি সঙ্গে নিতাই এলো রে, গৌরী লুরি সঙ্গে নিতাই এলো রে। নদিয়া নগরে নদিয়া নগরে
নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে বহুরের সঙ্গে নিতাই এলো রে কলি যুগে কলি যুগে ওই কলি যুগের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে নাম এই নাম আছে রস কলি যুগের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এই নাম আছে রস অমৃত সমান আর কলি যুগের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে নাম এই নাম আছে রস অমৃত সমান নামের গুণে জগাই মাধাই কি ভাইরা জগাই মাধাই কি খেত মদ্যপান করতো না তারাও দেখো আজ হরি নামের গুণে তারাও গলায় মালা পড়লো তারাও হরি নাম করছে মহাপ্রভুর কি কৃপা তাই না নামের গুণে জগাই মাধাই নামের গুণে জগাই মাধাই উদ্ধারিয়া গেল রে সবাই মিলে গৌরী লুরি সঙ্গে নিতাই আমার গৌরের সঙ্গে নিতাই এলো রে গৌরের সঙ্গে নিতাই এলো রে গৌরের সঙ্গে নিতাই এলো রে হরি বল তাহলে সেই নামটা একটু বলা যাবে হ্যাঁ হয়ে যাক সাথে পাতে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো বাবা হরি বল আচ্ছা যে মা আমাকে নিয়ে এসেছে সেই মাকে একটা কথা বলি এত সুন্দর দল থাকতে আমাকে নিয়ে এসেছে হ্যাঁ, কি সুন্দর গাইছে সত্যি মনটা বড় ভরে গেল গো আমার লক্ষ্মী মায়েরা আমার বাবারাও খুব একদম নারায়ণের মতো হ্যাঁ একদম নারায়ণ সবাই মিলে একসাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে ও হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে ও হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে ও হরে রাম 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 হরে হরে বল গৌর হরে
জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব নিতাই গৌর হরি বল 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 শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। বলিয়া নিতাই চাঁদ কি জয়। গৌরী চাঁদ কি জয়। অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়। গ্রামবাসী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে যার কথা এবার শোনা যাবে সেই জয়দেবের কথা। বাবার নাম ছিল ভোজদেব, মায়ের নাম ছিল বামা দেবী। তা বাবা ভোজদেব পরম বৈষ্ণব। আচ্ছা, এবারে প্রশ্ন হলো বৈষ্ণব আমরা কাকে বলবো? বলে কেন? যিনি মাথা মুন্ডন করেছে, যার শিখা আছে, তিলক আছে, বলে সেই বৈষ্ণব। আচ্ছা, মাথায় তিলক আছে, এই যে আমরা মাথায় তিলক নিয়েছি, কপালে তিলক নিয়েছি, আমরা বৈষ্ণব? এই যে এরা সবাই তিলক নিয়েছে, এরা কি সকলেই বৈষ্ণব? না, বৈষ্ণবের কিছু ধর্ম আছে, তবেই তুমি বৈষ্ণব। আজ কিন্তু এখানে যে সকল ভক্তরা বসে আছে তোমরা কিন্তু বৈষ্ণব। বলে কেন? আমরা তিলক নিয়ে নি, মাথায় শিখা নিয়ে নি, আমরা বৈষ্ণব হলাম কি করে? তোমরা বৈষ্ণব মা। একটা নিয়ম আছে যে হরিবাসরে বসতে গেলে আগে কিন্তু ওই আসনটা এসে আগে ঝাড়তে নেই, ভালো করে আসনটা কিন্তু ঝেড়ে বসতে নাই। অনেকে কি করে, হরিবাসরে হরিনাম শুনতে এলো, এসে আগে ভালো করে জায়গাটা ঝেড়ে বসছে। কেন? সুন্দর শাড়ি পরে আছে। যারা জানো খুবই ভালো, যারা জানো না জেনে নাও, কোনোদিন হরিবাসরে এসে আগেই এসে বসে পড়বে না, আগে এসে তুমি জায়গাটাকে প্রণাম করো। কারণ ওই জায়গাতে মাগো বসেছিলেন রাজা পরীক্ষিত, যার 7 দিনের মধ্যে মৃত্যু হওয়ার কথা ছিল। সেই রাজা পরীক্ষিত বসেছিল, তিনি মৃত্যুকে জয় করেছিল। এটা হলো একটা ভাগবতের আসর। আর ওই আসরে বসে জায়গাটাকে ঝেড়ে বসতে নাই মা, বসার আগে প্রণাম করো। তুমি নবদ্বীপ যাবে, তুমি বৃন্দাবনে যাবে, আগে সেই মাটিতে পা দেওয়ার আগে আগে তুমি প্রণাম করো। প্রণাম করলে কি হবে? তুমি যে প্রণাম করে জায়গাটাকে প্রণাম করে যে তুমি বসলে, প্রণাম করার সঙ্গে সঙ্গে এই চটের মধ্যে অনেক সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলা লেগে আছে। এই যখনই সেই ধুলাটা তোমার মাথায় লাগবে, তখন তুমি একজন সাধু হতে পারবে, তুমি একজন পরম ভক্ত হতে পারবে, তুমি একজন পরম বৈষ্ণব হতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। সাধুর সঙ্গ করলে সাধু হওয়া যায়, আর চোরের সঙ্গ করলে চোর হওয়া যায়। তাহলে সাধুর সঙ্গ করা ভালো না চোরের সঙ্গ করা ভালো? কেউ যদি একদিনও সাধু সঙ্গ করে তার কিন্তু ভগবানের কৃপা হয়ে যায়। একদিন যদি কেউ সাধু সঙ্গ করে তারও কিন্তু ভগবানের কৃপা হয়ে যায়। কেমন? আচ্ছা মা, গোবরে পোকা কোথায় থাকে? জোরে বলো। বাহ। আচ্ছা মৌমাছি, মৌমাছি কি খায়? আর গোবরে পোকা? বাহ, ফার্স্ট ক্লাস, সুন্দর ছাত্র আমার। ও মাইরা, তাহলে গোবরে পোকা গোবর খায়, মৌমাছি মধু খায়, কিন্তু ওই গোবরে পোকার সঙ্গে মৌমাছির বন্ধুত্ব হয়ে গেছে। তাহলে গোবরে পোকা যদি নিমন্ত্রণ করে মৌমাছিকে, তার বাড়িতে গেলে কি খাওয়াবে? নিশ্চয়ই মধু খাওয়াবে না? কি খাওয়াবে? গোবরে পোকা মৌমাছিকে নিমন্ত্রণ করলো, বন্ধু তোর সঙ্গে বন্ধু হয়েছে, আমার বাড়ি যাবি না?
মৌমাছি ভাবলো ওর বাড়িতে গেলে তো শুধু গোবর খাওয়াবে, কিন্তু আমি তো মধু খাই, আমি তার গোবর খেতে পারবো না। এক কাজ করি, ওর আগে আমি নিমন্ত্রণটা জানিয়ে দিই। গোবর পোকাকে বলল, শোন ভাই, তোর বাড়িতে আমি পরে যাব, তার আগে তুই আমার বাড়িতে চল। বলে ঠিক আছে, তোর বাড়িতে যাব। অমনি কি করেছে মাগো, ওই গোবরে পোকাকে মৌমাছি ওই পিঠে নিয়ে উঠতে 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 একটা সরোবরে পদ্মের উপরে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে। বলে ভাই তুই ওখানে বসে বসে মধু খা, আমি আসি। বলে তুই কখন আসবি? বলে আমি ঠিক সময় আসবো। ওমা, বন্ধুকে যখন নিয়ে গেল ওই পদ্ম ফুল থেকে, এবারে মৌমাছি জিজ্ঞাসা করছে, আচ্ছা বন্ধু, কেমন মধু খেলি? গোবরে পোকা বলছে, শোন ভাই, মধু খেলাম ঠিকই, তবে কিছুটা গোবর গোবর গন্ধ, কিছুটা গোবর গোবর গন্ধ। কেন? কারণ গোবরে পোকা জানে যে ও বেটা আমাকে নিয়ে যাচ্ছে শুধু মধু খাওয়াবে, তাই এক কাজ করি, আমি একটু মুখে করে গোবর নিয়ে যাই। তাহলে গোবরের সঙ্গে মধু খেলে কি কিরকম লাগবে মা? কিছুটা গোবর আবার কিছুটা মধু, দুটো পাইল হয়ে গেছে। তার তদ্রূপ এই সমাজের কিছু কিছু ব্যক্তিরা আছে, তারাও দেখবে হরিনাম শুনতে আসে, আর পরের দিন যখন তাকে জিজ্ঞাসা করে, বলে কেমন লাগলো রে? বলে ওই লাগলো, তবে সংসারের থেকে ভালো নয়, সংসারের থেকে ভালো নয়। তদ্রূপ সে মুখে করে গোবর নিয়ে এসেছে, তাহলে ভালো লাগবে কি করে হরিনাম? তার তো ভালো লাগবে না। ওমা, পরের দিন কি করেছে, বললো বন্ধু চল তোকে একটু নদীতে স্নান করিয়ে আসি। এবারে নদীতে স্নান করিয়ে নিয়ে এসে আবার যখন পদ্ম ফুলের উপরে বসালো, সে পদ্ম ফুলের মধু যখন পান করলো, আর বৈষ্ণব ঠাকুরে নিয়ে গিয়ে তাকে গোবিন্দ চরণে ফুল সমেত নিয়ে গিয়ে বসিয়ে দিল। সকালবেলা বাসি ফুলই যখন ওই ব্রাহ্মণ ঠাকুর ফেলতে গেল, ওই পদ্মের সঙ্গে মৌমাছিটা গিয়ে আজ সুরধ্বনিতে ভাসছে, সুরধ্বনিতে ভাসছে। মৌমাছি বলছে, বন্ধু তুই আর বাড়ি যাবি না? বললো না, আর বাড়ি যাব না, ওই গোবরে আর আমি ফিরবো না, এবার আমি এইভাবেই বলে বৃন্দাবনে চলে যাব, বৃন্দাবনে চলে যাব, আমি বৃন্দাবনে চলে যাব, বৃন্দাবনে চলে যাব, আর তো ঘরে নাহি যাব, বৃন্দাবনে চলে যাব, আমি আর তো ঘরে নাহি যাব, বৃন্দাবনে চলে যাব, আমি বৃন্দাবনে চলে যাব, বৃন্দাবনে চলে যাব। হরি বল হরি বল। তাহলে সত্যি ভক্তমণ্ডলী, মৌমাছি আজ দেখো একটা গোবরে পোকা মৌমাছির সঙ্গ করে সে চললো কোথায়? বৃন্দাবনে। তদ্রূপ সাধু সঙ্গ যদি আমরা করি, আমরা সাধুর কৃপাতে আমরা সাধু হতে পারবো, তখনই আমরা গোবিন্দ চরণ লাভ করতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দ। মা আজকের ভগবানের চরণ তলে বসেছে বামা দেবী, আর বামা দেবী ভগবানের চরণ তলে বসে চোখের জল ফেলে বলে, ঠাকুর গো কেউ তো আমার মা বলে না, আমি কাঁদি নয়ন জলে, কেউ তো আমার মা বলে না, কাঁদি নয়ন জলে, কেউ তো আমার মা বলে না, আমি কাঁদি নয়ন জলে, আর কেউ তো আমার মা বলে না, আমি কাঁদি নয়ন জলে। ওমা, বামা দেবী আজ ভগবানের কাছে কাঁদছে একটা সন্তানের জন্য। ভগবান বলল, কেমন সন্তান? বলে তুমি এমন একটা সন্তান দাও, সে ছেলের হাত পা না থাকলেও হবে, তার চোখ না থাকলেও হবে, কিন্তু হৃদয় মাঝে যেন ভক্তি থাকে, তেমন একজন সন্তান আমাকে দাও। ওমা, আমরা ভগবানের কাছে বলবো যে ঠাকুর তেমন একজন সন্তান দাও,
যার হাত পা থাকবে না, বলে তেমন সন্তান চাইলে শুধু তো ডাক্তার বাড়ি দিতেই শেষ। তাহলে আমরা ভগবানের কাছে কি বলবো, যে ঠাকুর তুমি আমাকে এমন একটা সন্তান দাও সে যেন দেখতে সুন্দর হয়, হ্যাঁ সে যেন দেখতে সুন্দর হয়, সে যেন টাকা পয়সা করতে পারে, বাড়ি গাড়ি করতে পারে। ভগবান বলে যা, আর কিছু চাওয়ার নেই? তো বললো না, আর কিছু চাওয়ার নাই। মাঠি গি 2 মাস পরে গো তার সন্তান হলো, বড় হলো, ছেলে চাকরি পেল, বিয়ে করলো। মায়ের আর আনন্দ ধরে না। কিন্তু মা আনন্দ করছে ঠিকই, কিন্তু 6টা মাস পরে মা আবার চোখের জলে কাঁদছে। ছুটে গেল ভগবানের ওই চরণে, বলে ওহে দয়াল হরি, এ তুই আমার কি করিলি। ভগবান বলে কেন রে, এই তো তুই বেশ আনন্দে ছিলিস, মনে মনে ভাবছি যে আমার ছেলের মতো আর 5টা ছেলে নয়, আমার ছেলে কত সুখে রেখেছে, বাড়ি গাড়ি করেছে, কত কিছু করেছে, কত আনন্দ করছিস, তা এখন কাঁদছিস কেন? মা বলে ঠাকুর আমার ছেলেটা মানুষ হতে পারে না। সাধু গুরু বৈষ্ণবকে সম্মান করে না, ভগবানের চরণে যায় না। ভগবানের চরণে যাওয়া তো দূরের কথা, আমার ছেলেটা আমাকে মা বলতেই ভুলে গেছে। বাবার পায়ে পা লেগে যায়, বাবাকে ঘুরে প্রণাম পর্যন্ত করে। বলে করবে কি করে, সেই শিক্ষা কি তুই দিয়েছিস? নিজের জন্য শুধু চেয়ে গেছি, আমার জন্য তো কিছু যাসনি। তুই তো বললি না আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়, সাধুগুরু বৈষ্ণবকে যেন সম্মান করে, তুই তো বললি না, তুই পাবি কি করে? ও মায়েরা, ভগবানের কাছে শুধু চেও না আমার সুন্দর ছেলে দাও, আমার ছেলের চাকরি দাও, এটা তুমি চেও না। ভগবানকে বলো হে ঠাকুর আমার ছেলেকে তুমি মানুষের মতো মানুষ করো। শেখাও তুমি, ছোট্ট বয়সেই তুমি গলায় তুলসী কাঠের মালা তুমি পরিয়ে দাও, গোবিন্দ চরণে পাঠিয়ে দাও, তাকে শিক্ষা দাও। সকালবেলা পড়তে যাওয়ার আগে তুই মন্দিরে যাবি, বাবা মাকে প্রণাম করবি, দাদু ঠাকুমাকে প্রণাম করবি, দেখবি ছেলেটা শিখবে। কিন্তু মা ছেলে যখন বড় হয়ে যায়, তাকে যদি ওই বড় বয়সে যদি আমরা শেখাতে যাই, সে আর শেখে না, কারণ তখন মাটিটা যে শক্ত হয়ে গেছে। যখন মাটি নরম থাকে, সেই নরম মাটি দিয়ে আমরা অনেক রকম জিনিস তৈরি করতে পারি। আমরা পুতুল তৈরি করি, ঠাকুর তৈরি করি, নরম মাটি দিয়ে আমরা তৈরি করতে পারি, কিন্তু মাটিটা যেমনি শক্ত হয়ে যাবে আর কিন্তু আমরা করতে পারবো না। তাই বলি বাবা, মাটি যখন নরম থাকবে তুমি তাকে তৈরি করে নাও মনের মতো করে, তাকে শিক্ষা দাও, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরবে, ভগবানের চরণে যাবে। দেখবে মা, সেই মাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না, সেই বাবাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না। যে সকল কৃষ্ণ ভক্ত সন্তান তারা কোনোদিন মায়ের চুলের মুঠি ধরে বের করে দেয় না, বাবার পেটে লাথি মারে না, তারা কিন্তু বাবা মাকে শ্রদ্ধা করে, তারা কিন্তু বাবা মাকে ভক্তি করে। মা মনে মনে ভাবছে হাই রে হাই, এই আমি কত বড় ভুল করলাম, আমি যে শুধু নিজের জন্যই চেয়ে গেলাম। বাবা মনে মনে ভাবে গো,
আর ঠাকুরের জন্য 1 টাকার নকুল দানা কিনে দূর থেকে ছুড়ে দিতাম। পাড়ায় যদি হরিবাসর হতো, সেই হরিবাসরে কোনোদিনই চাঁদা দিতাম না। আমি মনে মনে ভাবতাম, আমি যদি হরিবাসরে টাকা দিই, ওই টাকাটা আমার বেকারে যাবে, কিন্তু ওই টাকাটা যদি আমার ছেলের জন্য রেখে দিই, আমার ছেলের ভবিষ্যতে হবে। আজ ছেলে 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 করে মরলাম, আজ সেই ছেলে বড় হয়ে গো আমাকে বাবা বলতেই ভুলে গেল। তাই বলি মাগো, ওই রকম সন্তান চেও না। যারা মায়ের চুলের মুঠি ধরে বের করে দেয়, বাবার পেটে লাথি মারে, তারা তো বেঁচে থেকেও মরে আছে গো। তারা তো বেঁচে থেকেও মরে আছে, সে সব সন্তান। তাদের জন্য মায়া করো না, তুমি গোবিন্দের চরণ ধরো, গোবিন্দকে সন্তান রূপে চেয়ে নাও। আর নইলে বলো, হে গোবিন্দ, আমায় এমন একটা সন্তান দাও, সে যেন তোমাকে ডাকতে পারে, সে যেন তোমার চরণে জল দিতে পারে, তোমার চরণে তুলসী দিতে পারে। তখন দেখবে ভগবান তোমার মনোবাসনা আমাকে পূর্ণ করবে। ভগবান বলল, তুই কেমন ছেলে চাস? মা বলেছে, এমন ছেলে তুমি আমায় দাও। ভগবান কৃপা করলেন, আর কৃপা করে কি করলেন, আর ঠিক দিনে ঠিক সময়ে, আজ শুভ দিনে শুভ ক্ষণে সন্তান আইলো ঘরে। 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 সন্তান পেয়ে পিতা মাতার আনন্দ না ধরে, সন্তান পেয়ে পিতা মাতার আনন্দ না ধরে। সন্তান পেয়ে পিতা মাতার আনন্দ না ধরে, সন্তান পেয়ে পিতা মাতার আনন্দ না ধরে। তাদের আনন্দ আরে ধরে না গো, ধরে না, আনন্দ আরে ধরে না গো, আনন্দ আর ধরে না গো, কি আনন্দ হলো মনে, আনন্দ আর ধরে না আরে গো, কি আনন্দ হলো মনে, আনন্দ আর ধরে না আরে গো। কি আনন্দ, দেখো পাড়া প্রতিবেশীর মনে কি আনন্দ হইল উলুধ্বনি, মনে, সভাপতি রাজের মনে কি আনন্দ হইল মনে,